আজ হঠাৎ করে বছর ২৩-এর এক ভদ্রমহিলা, যিনি আমারই পুরনো অ্যাস্থমা পেশেন্ট ছিলেন, ১ বছর পর হঠাৎ করে আমাকে দেখাতে এলেন। তিনি এসে বললেন যে, ডাক্তারবাবু আমি ভালোই ছিলাম, কিন্তু গত ৪ মাস ধরে আমি প্রেগনেন্ট। আমার শ্বাসকষ্টটা খুব বেড়ে গেছে, কাশি কমছে না, হাঁটাচলা করতে গেলেও প্রচুর কষ্ট হচ্ছে। এমতাবস্থায় আমি কি করব? তো আমি স্বভাবতই ওনাকে জিজ্ঞাসা করলাম যে, আপনি ইনহেলারটা ইউজ করছেন তো? সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা আঁতকে উঠলেন এবং বললেন, ইনহেলার? না না, সে তো প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই বন্ধ করে দিয়েছি। বাড়ির সবাই বারণ করলেন এবং আমি যে ডাক্তারবাবুকে দেখাই উনিও সেরকমভাবে কিছু বললেন না। বললেন হয়তো না ইউজ করাই ভালো হবে, ওটাতে স্টেরয়েড আছে। সেই জন্য তো আমি এই ৪ মাস ধরে আর ইনহেলার ইউজ করিনি। এবার প্রশ্নটা হচ্ছে যে, উনি ভুল করেছেন না ঠিক করেছেন? আনসারটা স্বভাবতই উনি ভুল করেছেন। তাহলে এবার আসা যাক যে, কোনো অ্যাস্থমা পেশেন্ট প্রেগনেন্ট হলে তার কি করা উচিত। ইউজুয়ালি প্রেগনেন্সিতে অ্যাস্থমার ৩ রকম ফেট হতে পারে। ১/৩ পেশেন্টের অ্যাস্থমা খারাপ হতে পারে, ১/৩ পেশেন্টের অ্যাস্থমা প্রেগনেন্ট হওয়ার পরেও একই রকম থেকে যেতে পারে, ১/৩ পেশেন্টের অ্যাস্থমা হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য কিছুটা হলেও ভালো হয়ে যেতে পারে। এবার আপনার যদি প্রেগনেন্সিতে শ্বাসকষ্ট হয়, তাহলে আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি ঘটবে। স্বভাবতই আপনার মধ্যে যে ফিটাস গ্রো করছে তার মধ্যেও অক্সিজেন সরবরাহ কম হবে, তারও লাং ম্যাচুরিটির সমস্যা হবে এবং তার গ্রোথও রিটার্ডেড হবে। তাহলে আপনার শ্বাসকষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার ভিতরে যে বাচ্চা গ্রো করছে, যে ফিটাস গ্রো করছে, তার গ্রোথটাকেও কমিয়ে দেবে এবং তারও ক্ষতি করবে। সুতরাং যেটা আপনার জরুরি সেটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থাতেও শ্বাসকষ্টটা কন্ট্রোল করা। তাহলে আপনার শ্বাসকষ্টটা হচ্ছে কেন? অ্যাস্থমার জন্য। আমরা যদি অ্যাস্থমার জিনা গাইডলাইন পর্যালোচনা করে দেখি, সেখানে দেখব স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত তারা ইনহেলারই রেকমেন্ড করে যাচ্ছে। এবং অ্যাস্থমার ইনহেলার মানে সেখানে স্টেরয়েড থাকবেই, কারণ স্টেরয়েড হচ্ছে নন ইনফ্লামেটরি। তাহলে অ্যাস্থমার যে ইনহেলার আমরা ইউজ করি সেটাতে স্টেরয়েড থাকবেই। সিওপিডিতে অনেক সময় নন স্টেরয়েডাল ইনহেলারও প্রথম প্রেফারেন্স, কিন্তু অ্যাস্থমাতে সবসময় কন্ট্রোল করার জন্য স্টেরয়েডাল ইনহেলার ইউজ করা উচিত। তাহলে পৃথিবীতে সর্বজন বিধিত অ্যাস্থমার যে গাইডলাইন আছে, জিনা গাইডলাইন, যেটা পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত রকম ইনহেলার আপনি সেফলি প্রেগনেন্সিতে ইউজ করতে পারেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনার শ্বাসকষ্টটা কন্ট্রোল করা, কারণ আপনার শ্বাসকষ্ট কন্ট্রোল না হলে আপনার গ্রোয়িং যে ফিটাস, তার গ্রোথ ব্যাহত হবে, তার লাংসের ম্যাচুরিটি ব্যাহত হবে। সুতরাং সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনার শ্বাসকষ্টটা কন্ট্রোল করা, এবং যে শ্বাসকষ্টটা একমাত্র ইনহেলার দিয়েই কন্ট্রোল হতে পারে, এবং সেই স্টেরয়েডাল ইনহেলারও প্রেগনেন্সিতে সম্পূর্ণরূপে সেফ। তাহলে আপনি প্রেগনেন্সি ডায়াগনোসিস হওয়ার পর দয়া করে কারোর কথায় প্ররোচিত না হয়ে ইনহেলারটি বন্ধ করবেন না, কারণ তার ফলাফল খারাপ হতে পারে, সেটা আপনার ফিটাসকেই ক্ষতি করতে পারে। প্রেগনেন্সিতে সব ইনহেলারই সেফ, আপনি চোখ নাক কান বুঝে সেটা ইউজ করতে পারেন। যদি অসুবিধা হয়, যদি আপনার মনে ভয় জন্মায়, সংশ্লিষ্ট স্পেশালিস্টের সাথে কনসাল্ট করবেন। আদারওয়াইজ ইনহেলারটিকে দয়া করে বন্ধ করে নিজের বিপদ ডেকে আনবেন না।